নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন ভারত ত্রিপুরার কৈলাসহর এয়ারবেসকে পুনরুজ্জীবিত করছে? এই এয়ারবেস ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু এখন কেন এটি আবার চালু করা হচ্ছে? এর পিছনে কি চীন ও বাংলাদেশের কোনো পরিকল্পনা জড়িত? চলুন এই ভিডিওতে বিস্তারিত জানি এবং শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। কৈলাসহর এয়ারবেসের ইতিহাস। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে ত্রিপুরার কৈলাসহর এয়ারবেস ছিল ভারতীয় বিমান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই এয়ারবেস থেকে ভারতীয় বিমান বাহিনী গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেছিল। এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিলো ফ্লাইটের প্রথম অভিযানের জন্য ব্যবহৃত হয়েছিল, যা ছিল বাংলাদেশের প্রথম প্রতিরোধী বিমান ইউনিট। কিন্তু ১৯৯০-এর দশক থেকে এই এয়ারবেসটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল। কেন এখন পুনরুজ্জীবন? সাম্প্রতিক খবর অনুসারে ভারত এই এয়ারবেসটিকে আবার সচল করার পরিকল্পনা করছে। কিন্তু কেন? এর পিছনে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেস, যেটি ভারতের সীমান্ত থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। এই লালমনিরহাট এয়ারবেস, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, এখন চীনের সহায়তায় আধুনিকীকরণ করা হচ্ছে। এই খবর ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লালমনিরহাট এয়ারবেস যদি চীনের হাতে চলে যায়, তবে তারা ভারতের উত্তর পূর্ব সীমান্তে নজরদারি, সিগন্যাল গোয়েন্দা এবং সাইবার গুপ্তচর বৃত্তির মতো কার্যক্রম বাড়াতে পারে। এটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের জন্য হুমকি হতে পারে, যা উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। এই কৌশলগত হুমকির জবাবে ভারত কৈলাসহর এয়ারবেসকে পুনরুজ্জীবিত করছে, যা শিলিগুড়ি করিডোর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। কৈলাসহর এয়ারবেসের পুনরুদ্ধার পরিকল্পনা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এবং ত্রিপুরা সরকার একসঙ্গে এই প্রকল্পে কাজ করছে। ২০২৩ সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এয়ারবেসের রানওয়ে ১২০০ মিটার থেকে ১৭০০ মিটারে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে, যাতে ATR-৭২ এর মতো বিমান অবতরণ করতে পারে। গত ২৬শে মে AAI এর উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক এমরাজু কৃষ্ণ এবং MVB এয়ারপোর্টের আগরতলা পরিচালক AC মিনা কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শন করেছেন এবং অবকাঠামো ও ভূমির প্রাপ্যতা পরীক্ষা করেছেন। এই এয়ারবেস শুধু সামরিক উদ্দেশ্যেই নয়, বেসামরিক বিমান চলাচলের জন্যও ব্যবহৃত হবে। এটি ত্রিপুরার সংযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং সীমান্ত অঞ্চলে দ্রুত সম্পদ স্থানান্তরের ক্ষমতা বাড়াবে। চীন তার স্ট্রিং অফ বালস নীতির মাধ্যমে ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে। পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং মায়ানমারের কিয়াওকপিউ বন্দর ইতিমধ্যেই চীন ব্যবহার করছে। এখন লালমনিরহাট এয়ারবেস যদি চীনের নিয়ন্ত্রণে চলে যায়, তবে এটি ভারতের জন্য আরেকটি বড় হুমকি হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশের একজন সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ-দৌলা বলেছেন, কোনো বিদেশি সত্তাকে আমাদের নিরাপত্তা বা জাতীয় স্বার্থের ক্ষতি করতে দেওয়া হবে না। তবুও ভারত এই পরিস্থিতির ওপর নজর রাখছে এবং কৈলাসহর এয়ারবেসের পুনরুদ্ধারকে একটি কৌশলগত প্রতিক্রিয়া হিসেবে দেখছে। এর প্রভাব কি হতে পারে? কৈলাসহর এয়ারবেসের পুনরুজ্জীবন শুধু সামরিক নিরাপত্তার জন্যই নয়, ত্রিপুরার অর্থনীতি এবং সংযোগ ব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। এটি স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং উত্তর পূর্ব ভারতের কৌশলগত গুরুত্ব বাড়াবে। তবে এটি ভারত-বাংলাদেশ সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যদি চীনের ভূমিকা আরও স্পষ্ট হয়। বন্ধুরা, কৈলাসহর এয়ারবেসের পুনরুজ্জীবন ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা এবং কৌশলের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান।